তাকাও সবাই। কত স্যার আজকে? 8.1। 8.1 বৃত্ত এমসিকিউ না? জি। ধরেন 1 নম্বরে বলছে কি বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু এবং বহিস্থ একটি বিন্দুর রেখাংশ বৃত্তটিকে কতটি বিন্দুতে ছেদ করতে পারে বা ছেদ করে বলো তো? জানেন এটা? বৃত্তের অভ্যন্তরস্থ, এটা হচ্ছে বহিস্থ, মানে দুইটা বিন্দু, দুইটা বিন্দুর তোমার সংযোজক রেখাংশ বৃত্তটিকে কতটি বিন্দুতে ছেদ করে? একটি বিন্দুতে ছেদ করে। কয়টি বিন্দুতে? একটি বিন্দুতে ছেদ করে। এটা মুখস্থ রাখতে পারো, আর বোঝার দরকার নেই, মুখস্থ রাখলে বেটার। এই ধরো মনে করো এখানে যে পি আর হচ্ছে একটা, মানে এখানে বৃত্তের সংযোজক রেখা কোনটা, আর একটা হচ্ছে যে আর কিউ সংযোগ হয়েছে কোন জায়গায়? এই জায়গায় না? বৃত্তটাকে কয়টি বিন্দুতে ছেদ করছে? একটা হচ্ছে অভ্যন্তরস্থ, মানে অভ্যন্তরস্থ মানে ভিতরের রেখা। এই যে এটা হচ্ছে কি ভিতরের রেখা। ধরো একটা যদি দিই ভিতরের রেখা, আর একটা হচ্ছে কি বাইরের রেখা, তো এইটার বৃত্তটাকে কয়টি বিন্দুতে ছেদ করে? একটি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? সো একটু বুঝে রাখতে পারো, আর চাইলে মুখস্থ করে ফেলতে পারো। এটাতে একটু তাকাও। 2 নম্বরে বলছে ওপি সমান 3, মানে এটা কত? 3। আর এম এন সমান কত? 8। এম এন মানে 8, এম এন মানে কত? 8। তাহলে এটা হবে 4, পি এন মানে 4 হবে। মানে আমরা যদি সমকোণী ত্রিভুজ পরিমাণ রাখি এবং ও এন এর মান কত, তাই আমরা তো এটা দেখাইতে যাচ্ছি যে পিথাগোরাসের সূত্র অনুসারে। তা অতিভুজ স্কয়ার কত? 4 4 16, তোমার 3 3 9, তো 16 আর 9 কত? 25। 25কে রুট করলে কত হয়? 5 হয়। তাহলে অতিভুজ কত? 5। পারবো না? আচ্ছা, খুবই সহজ, কারণ অন্যগুলো করে ফেলছি, এটা একদম সহজ। তো 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যে দৈর্ঘ্য কত? কথা বুঝো, পরীক্ষাটা চিত্র দিয়ে দিবে না, চিত্র তোমাকে নিজে মানে আইডিয়া করে আঁকতে হবে, একে তোমাকে মানে গ্যাস করতে হবে আনসার কোনটা। 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে, ধরো এটা একটা বৃত্তের কেন্দ্র, তুমি যে কোনো একটা জায়গায় ধরে নিলে কি বৃত্তের কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে এটা ব্যাস কত হবে? 13। ব্যাস কত হবে? 13। আর 5 সেন্টিমিটার দূরত্বে আরেকটা, সরি, ব্যাসার্ধ 13, মানে 26 যেহেতু ব্যাসার্ধ কত? কেন্দ্র থেকে ব্যাসার্ধ হচ্ছে 13। আর এটা যে হচ্ছে তোমার কত? যে দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, মানে এভাবে দূরত্ব 5 সেন্টিমিটার। একটু দেখাই বৃত্তটা, এই যে এটা একটু মাথায় রাখো সবাই। ঠিক আছে মিন্নাজ? এইটা হচ্ছে তোমার ব্যাস, কত ছিল? 26। কত? তাহলে এক পাশে কত? 13। আমি এটা একটু স্লো বুঝাই। বলছে এইটার পাশে কোনো একটা যে আছে, কি আছে? যে দূরত্ব কত? 5 সেন্টিমিটার। মানে ধর এই যে মানে কি কেন্দ্রের বাইরে যেটা আঁকবো সেটাই কি যে যে দূরত্বটাই, যে এটার কেন্দ্র থেকে যে দূরত্বটা কত বলছে? 5 সেন্টিমিটার। ধরো এই দিকেও আঁকতে পারি আমি, তো এটা দূরত্ব হইতে পারে কত? 5, এরকম আর কি। এটা তুমি যেভাবে আঁকো। তাহলে ব্যাস হচ্ছে 26, আর যেটা আঁকবো যেটার মাপ না, মানে কেন্দ্র থেকে যে দূরত্বটা 5, কেন্দ্র থেকে যে দূরত্বটা কি মাথায় রাখবা। তাহলে ব্যাস যদি 26 হয়, তাহলে ব্যাসার্ধ কত? 13। আমাকে জানতে হবে এই যে এর মাপ কত। কি জানতে হবে? যে এর পরিমাপটা তুই চাইছি, দেখি তো একটু। হ্যাঁ, বলে যে এর দৈর্ঘ্য কত কি চাইছে, মানে এই যে যেটা, এটার দৈর্ঘ্যটা কত? আচ্ছা বলো তো তোমাদের বুদ্ধিতে কি বলে? এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি দূরত্ব। তাহলে আমি এইটার মানটা কেমনে বের করা যায়? এইটার মানটা বের করতে গেলে অবশ্যই এইটার মান লাগবে, এই বাহুর মান লাগবে কি না? এই বাহুর ক্রিয়া ধরো ইনডাইরেক্টলি যদি আমি চিন্তা করি এইভাবে ছিল, তাহলে এইখান থেকে আমি একটা লাগাই দিলে কি হয়ে যায়? ত্রিভুজ। কোন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমি আবার বোঝাচ্ছি, দেখো তোমারটা থাকবে কিন্তু এইভাবে, এভাবে থাকবে না, তো তুমি এইভাবে লাগিয়ে দিয়ে একটা সমকোণী ত্রিভুজ করবা। কেন করবো আমি দেখাই। কারণ এটা যেহেতু ব্যাস যেহেতু 26 ছিল, ব্যাসার্ধ কত? 13। আর তুমি এখান থেকে যে বাহুটাই তুমি অ্যাড করবা, এই যে এখান থেকে যে বাহুটা তুমি অ্যাড করবা ওইটাও 13, এটাও কত? আমি আবার বলতেছি, এই যে এটা অ্যাড করলাম, এটাও কত? কারণ আমরা জানি কেন্দ্র থেকে
বৃত্তের যেদিকে লাগুক না কেন ওইটা কি ব্যাসার্ধ, এটা কি? তাহলে ব্যাসার্ধ 13 হইলে এটাও কত? 13। ওই যে দুই জায়গায় ওরা 13 দিচ্ছে, বুঝছো? মানে বুঝাই দিচ্ছে ওইটাও 13 এটাও 13। তাহলে আমি কিন্তু ইনডাইরেক্টলি ওই ত্রিভুজের অতিভুজ পেয়ে গেছি। এটা কি অতিভুজ, এটা কি লম্ব। 13 13 কত? 169, 5 5 কত? 25। 69 থেকে 25 গেলে 144, 144কে যদি রুট করি 12, তাহলে এটার মান আসতেছে কত? 12। এতটুকুর মান কত? 12। অতিভুজের সূত্র জানি না পিথাগোরাসের, 12 আর 12 যোগ করলে কত হয়? 24। অতিভুজ স্কয়ার, এটা জানো না সূত্রটা? এরপর এটা ধরো 4 নম্বরটা। এখানে বলছে এই সেম ও এস এর মান কত? 3। ও এস এর মান কত? 3। এবং বলছে পি কিউর মান কত? আরেকটা মান দেওয়া হয় যে ওপির মান দেওয়া, ওপির মান কত? 5। আর ও এস এর মান যদি 3 হয়, পি কিউ মানে কি পুরোটার মান কত? আগে আমি অর্ধেকের মান বের করি। 5 5 25, 3 3 কত? 9। তাহলে 25 আর 9 কত হবে? 25 থেকে 9 গেলে কত? 16। তো 16 যদি রুট করে কত হবে? 4। তাহলে এই অর্ধেকের মান হবে কত? 4। আর পুরোটা করলে কত হবে? 4 দুগুণে 8 হবে। উত্তর কত হবে? 8 হবে। আচ্ছা, এরপরে যাও। এরপরে এখানে বলছে এটা দেখো, ও কেন্দ্রবিষ্ট ওসি সমান 3। ওসির মান কত? আর বলছে এবির মান কত? 8। তো 8-এর অর্ধেক 4। তাহলে আমরা বলবো ওবির মান কার মান বের করতে বলছে? বৃত্তটি ব্যাসার্ধ কত? তো ব্যাসার্ধ বলতে দেখো কেন্দ্র কোনটা বৃত্তের বলতো? বৃত্তের কেন্দ্র কিন্তু এইটা। তাহলে এটাই ব্যাসার্ধ। এটাই কি? তাহলে এটা অতিভুজ যত হবে ব্যাসার্ধ ততই হবে। তাহলে বোঝা যায় না স্যার? 8 কত? সরি, 4 4 16, 3 3 কত? এটা তো 4, এটা 3, 3 3 9, 4 4 কত? 16, 25, 25কে রুট করলে কত? 5। কত? বুঝেন? আমরা বাকিগুলো ভালোভাবে জানি বিধায় এটা উপর উপর বলে চলে যাচ্ছে। কেমন? দেখো, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী যে দৈর্ঘ্য, তো একটু আগে করে আসলাম না? এটা তো সম্পূর্ণ ডাকে নাই। এই যে 3 সেন্টিমিটার, এখানে ডাইরেক্ট ব্যাসার্ধ বলছে। ডাইরেক্ট কি বলছে? আগেটা তো ব্যাস বলছিল। পরে যে কত সেন্টিমিটার দূরত্বে কত ওইটা আসছিলাম উপরে আর কি, যেভাবে মনে আছে 5 সেন্টিমিটার দূরে ছিল, সেম এই যে 2 সেন্টিমিটার দূরে, 2 সেন্টিমিটার দূরে একটা যে। তাহলে এখানে বলছে আবার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ এটাও যত, এটাও কি হবে? আমি বলছিলাম না উপরে নিচে যেখানে মন চাই এখানে আঁকো। আর দূরত্ব কত? 2। তাহলে যে এক কথা অতি বোঝাচ্ছে লম্ব আছে। 3 3 কত? 9। আবার 2 2 কত? 4। 9 থেকে কত হচ্ছে? হ্যাঁ 5 তো হচ্ছে। কত হচ্ছে? তো 5কে যদি রুট করি কত? √5 থাকতেছে। হ্যাঁ √5। কত উত্তর? কারণ এখানে থাকতেছে কত? 9 - 4, তাহলে কত? 5 না? উত্তর কত? √5। উত্তর কত? বুঝি না। আমার কাছে পুরোটা চাইছে, পুরোটা চাইলে 2√5। √5 আর √5 কত হবে? 2√5। এই যে, ঠিক আছে। আর অর্ধেকটা কত? শুধু √5। এখানে তো সেম, এইটা সেম বলছে। এবির মান কত? যে এবির মান কত? পারবো না? একবারে সেম করে নিবা, না পারলে তো বলবাই। এখানে দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন কেন্দ্র থেকে জে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তো 3 সেন্টিমিটার। বৃত্তের জে দৈর্ঘ্য তো সেম কি না? একবারে সেম। প্রশ্ন বুঝতে হবে। এই যে এখানে বলেছে একবারে সেম। তবে এগুলো তুমি চাইলে ওই আগের মতো চিত্র আঁকতে পারো, ঠিক আছে? এদের মতো নয় যে প্রথমে ডবল চিত্র আঁকছিলাম না সাইয়েদ, এভাবে আঁকতে পারো অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা। এরপর 9 নম্বরটা দেখো, এটা কি বলছে? এটা সেম, যে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জে এর দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জে এর, আচ্ছা সরি, এখানে একটা কথা বলছে 3.5, 3 কত? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী যে, একটু তাকাও। এখানে বলছে কেন্দ্রগামী, এটা তো বাহিরের যে কথা বলে নাই সাইয়েদ, বলছে কেন্দ্রের ভিতর দিয়ে যে গেছে। আর কেন্দ্রের ভিতর দিয়ে যে যায় তার নাম হচ্ছে ব্যাস। আর ব্যাসকে কিন্তু এক প্রকার জ্যাও বলা হয়। এটাকে বলে কি? বৃত্তের বৃহত্তম যে। কি বলে? বৃহত্তম যে।
তাহলে আমরা কিন্তু বের করতে হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী, যে কেন্দ্রগামী মানে যেটা ব্যাস সেটাকে বলে কেন্দ্রগামী। তাহলে যদি ব্যাসার্ধ যদি 3.5 হয়, মানে এই অর্ধেক যদি 3.5 হয়, পুরোটা কত হবে? 7। কথা ক্লিয়ার? আসো, এরপরে কি বলছে, কোনো সমতলে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। কথা ঠিক আছে? কোনো সমতলে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়, মুখস্থ করে ফেলিও, বোঝানো যায় দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এখানে অসংখ্য বৃত্ত আঁকা যায়। কথা ঠিক আছে? আর যাই হোক, এটা বাদ, মুখস্থ করে ফেলবা। সমরেখা নয় এমন 3টি বিন্দু দিয়েও কি কেবল একটা, যে 1 2 3 সমরেখা নয়, এটা দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায়? একটা আঁকা যায়। কয়টা? একটা। এটাও সত্য, এটাও সত্য। বৃত্তের ব্যাস অন্য যে কোনো যে অপেক্ষা বড়, এটা তো জানি যে বৃত্তের ব্যাস অন্য যে কোনো যে হচ্ছে কি বড়। তিনটা কি সত্য। এরপরে যেটা আছে এখানে, বৃত্তের ক্ষেত্রে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। একটা সরল রেখা কয়টা বিন্দুতে ছেদ করতে পারে? তাহলে এটা ভুল না। আচ্ছা, একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে, আচ্ছা না, কেমনে একটা কেন দুইটাতে ছেদ করতে পারে? কি বলছো তোমরা? স্যার এই আপনি না প্রথমে পড়ে আসছেন এটা। কোনটা? এই যে ওইখানে কি বলছে? ওইখানে বলছে অভ্যন্তরস্থ এবং বহিস্থ একটাতে ছেদ করে। আর বলছে এখানে যে কোনো সরল রেখা একটা বৃত্তকে, এটা তো দুইয়ের অধিক মানে এখানে আমার একাধিক বিন্দু ছেদ করতে পারে না, একটা বিন্দুতে ছেদ করে। কথাটা বুঝো, একটা না দুইটাতে ছেদ করতে পারে। কেমনে ছেদ আগে আমি বলি, শোনো, সবাই শোনো। এখানে বিষয়টা কি, কারণ এখানে বলছে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, মানে 2 এর অধিক মানে কি দুইটাতে করতে পারে। এই যে সরল রেখাটা দেখো, ধরো এটা একটা, এই ব্যাস, এটা একটা সরল রেখা না, যে এটা একটা সরল রেখা না, কয়টা বিন্দুতে ছেদ করছে? এখানে একটা, এখানে একটা। কথা ঠিক আছে? এই বলছে 2 এর অধিক ছেদ করে যে কোনো সরল রেখা। আর এর আগে যেটা বলছিল ওটা বলছে বৃত্তের অভ্যন্তরস্থ একটা সরল রেখা আর বহিস্থ একটা সরল রেখা বৃত্তকে কয়টি কয়টি বিন্দুতে ছেদ করে? একটিতে। আর এখন বলতেছে যে কোনো সরল রেখা বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? 2টি বিন্দুতে, মানে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে। 1 নম্বরটা সত্য। তাহলে বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটা তো জানি। এইটা যদি 5 দাও, এটা 5 দাও, কেন্দ্র থেকে এটা যতটুকু, এটাও কি ততটুকু, একটা বৃত্ত আছে না? আছে। আর বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, কথা ঠিক আছে? তুমি কি বুঝতেছো? বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, এটাও কি সত্য। এরপরে বলছে তোমার এখানে 12 নম্বরটা দেখো, এই যে একটা চিত্র দেওয়া, বলছে পি কিউ এর মান কি 12 না, এটা 6 হইলে এটা 12 হবে না? 12। এরপর বলছে কি ও আর এর মান 8। ও আর মানে কোনটা? এইটা। এটা 8কে আমরা কেমন জানবো? 10 10 কত? 100, 6 কত? 36। 100 থেকে 36 গেলে কত থাকবে? 64। 64 যদি তুমি রুট করো কত থাকবে? 8। তাহলে কত? কথা সত্য। বৃত্তের ব্যাস 16। ব্যাস কত? 16। তাহলে এখানে ব্যাসার্ধ যেহেতু কত? 6। ব্যাসার্ধ 6 না? স্যার বেসেন্টে 10। আচ্ছা সরি, এইটা হচ্ছে ব্যাসার্ধ না, এটা তো জে এর অর্ধেক। ঠিক আছে, সরি, ওইটা হচ্ছিল জে এর অর্ধেক। আর অর্ধেক, তাহলে এইটা হবে কেন্দ্রের ভিতর দিয়ে যেটা যাবে, এটা হচ্ছে ব্যাস। তাহলে এটা যদি 10 হয় ভাইয়া, কারণ আমরা যদি কেন্দ্র থেকে যেদিকেই যাক ওটা কত? ব্যাসার্ধ। তাহলে এটাও কত? 10, এটাও 10। তাহলে 10 আর 10 কত হবে? 20 হবে। তাহলে এটা ভুল। তাহলে 1 আর 2 সঠিক। 14, 13টা দেখো, ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর বৃত্তে পি কিউ ব্যাস ভিন্ন যে, পি কিউ কি একটা, ওই যে পি কিউ হচ্ছে একটা ব্যাস ভিন্ন একটা যে, ওকে ফাইন। তার মানে এটা হচ্ছে কি ব্যাসার্ধের ইয়াটা বা ব্যাস। এবং পি কিউ জে এর মধ্যবিন্দু কি এম, মানে জে এর মধ্যবিন্দুর নাম কি? এম। এই যে জে এর মধ্যবিন্দুর নাম কি? এম। তো এম কি পি কিউর উপর লম্ব? হ্যাঁ, এই যে পি কিউর উপর এম কি লম্ব, ও এম লম্ব। আর একটা বলছে ও পি এম, এই যে ও পি এম এবং ও কিউ এম সমান। হ্যাঁ, এই পাশ আর এই পাশ কি সমান। এরপরে বলছে কি পি কিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত? পি ও কিউ। পি কিউ চাপ মানে কি? এই যে চাপ মানে এই গুলটা, এটা হচ্ছে চাপ। চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে কি? পি কিউ, পি ও কিউ। বৃত্তস্থ তো দেয় নাই। ঠিক আছে, কথা ক্লিয়ার? সঠিক। তিনটাই কি সঠিক। বুঝতে হবে, বুঝে বুঝে
কারণ পরীক্ষার হলে বিভিন্নভাবে দিতে পারে, কেমন এখানে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি পারি বলে বসে থাকা যাবে না, নিয়মিত রিভাইজ দিতে হবে, নিয়মিত। কারণ আমার একটা এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, একটাও কেন কাটা যাবে, কনফিউজ হওয়া যাবে না। এখানে বলছে কি দেখো, ও এ বি, এই যে ও এ বি, এটার মাপ কত বলছে 40। আচ্ছা এটা যদি 40 হয়, আমারা বলছে এ ও বি এর মান কত হয়, দেখো এ ও বি এইটার মান কত বলছে। স্যার ও বি এ তো এখন যদি আমরা বের করতে যাই, আমরা একটু এদিকে তাকাই, কথা বুঝো, আমাকে এইটার মান দিয়ে দিছে 40, এটা কত, আমার বলছে এইটার মান কত, আমি আন্দাজা কখনোই বের করতে পারবো না। আমরা জানি ত্রিভুজে 3 কোণ সমান কত, 180। তো এখন পয়েন্টটা হচ্ছে এইটা যে 40, এটা হচ্ছে আমি 40 ধরবো, আগে বুঝতে হবে না 40 ধরবো কি না, আগে বুঝতে হবে ত্রিভুজটা কোন ত্রিভুজ, ত্রিভুজটা কী ত্রিভুজ। আচ্ছা লক্ষ্য করো, এটা কত দিছে 4 না, এটা কত দিছে 5, 5 5 কত 25, 4 4 16, 25 থেকে 4 গেলে কত 16 9, 25 থেকে 16 গেলে কত 9, রুট করলে কত 3, এটা হচ্ছে 3, তাহলে এটা যদি ডবল করে কত হবে 6, তাহলে গড়ে এই বড় বাহুটা হচ্ছে কত 6, তাহলে এই বাহু হচ্ছে কত 5, এই বাহু হচ্ছে 6, তাহলে এইটা যদি 5 হয় অবশ্যই এটাও কত 5 হবে, কারণ বোঝাইতে তো, কারণ এটা যদি 3 হয় আবার করতে পারি না 4 4 16, 3 3 9, 16 9 25, 25কে রুট করলে কত হবে 5, তার মানে গড়ে আমরা বুঝলাম এটা 5 আর এই দুইটা মিলে কত হবে 6, তাহলে তিনটা বাহু কি সমান না, তার মানে এটা এই আবার এই দুইটা বাহু সমান, সমদ্বিবাহু। তার মানে এটা কখনোই সমবাহু না, এটা কি সমদ্বিবাহু। যদি সমবাহু হইতো এটা যত হইতো এটাও কি তত, যেহেতু সমদ্বিবাহু কি বাহু, সমদ্বিবাহু। সেহেতু আমি এই কোণ যত এই কোণও কি, এটা 40 হলে এটাও কত 40 আর 40 কত 80, তাহলে আমরা জানি 3 কোণ মিলে কত হয়, তাহলে 180 থেকে 80 বাদ দিলে তাহলে এটার মান হবে 100। কথা ক্লিয়ার? আগে আমাকে জানতে হবে এটা কোন ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, কোন ত্রিভুজ, জানলে লস নাই, সব কিছু জেনে জেনে যাবা। এ বি এর মান কত, বের করছেন sorry। এ বির মান কত, এখানে এই তো এ বির মান কত হবে 3 হইলে 6, বের করে ফেললাম না। জি, এটা কত, এটা বৃত্ত, ওপি এর দৈর্ঘ্য কত, ওপি কোনটা স্যার দেখো, 5 এই যে ওপি, এইটা ওপি এর দৈর্ঘ্য কত, আমাকে তো বলছে ও আর, ও আর এর মান কত 3, 3 ও আর এবং পি আর এর মান কত, 4 এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, তাহলে এটা 4 4 16, 3 3 9, 25, 25কে রুট করলে কত হবে 5, তাহলে ওপি এর মান কত 5। আর একটা বলে না চিত্র মতে, মানে ওই যে যে চিত্রটা ছিল চিত্র মতে বলছে পি কিউ এর সমদ্বিখণ্ডক ও আর, হ্যাঁ ও আর হচ্ছে সমদ্বিখণ্ডক, দুই পি ভাগে ভাগ কিউ করে। কে, এই যে ও আর পি কিউ কে কি করছে, দুই ভাগে ভাগ করছে সমদ্বিখণ্ডক। এই যে ও আর পি কিউ কে কি করছে সমদ্বিখণ্ডিত করছে, কথা সত্য। তার মানে কি পি কিউ চাপের উপরে দেখাও, পি কিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ পি এস কিউ, দেখি তো পি কিউ চাপ, পি কিউ চাপ কোনটা স্যার, উপরেরটা, দণ্ডায়মান কি বলছে, উপরেরটা ভাই আর কি। আচ্ছা সরি এটা না, কই উপরে, আরেকটু এটা এটা না, জি, হ্যাঁ পি কিউ চাপের উপর দণ্ডায়মান পি এস কিউ, এই কথাটাও কি সত্য, মানে পি কিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের নাম কি yes, পি এস কিউ, পি এস কি? কিউ, ওকে। তো এরপরে যদি আমরা যাই, আর একটা কি বলছে, বলছে পি কিউ, পি কিউ ও পি এবং ও কিউ এর থেকে ছোট, দেখি তো পি কিউটা কই, পিকিউ 5 ছোটই তো। এই যে পি কিউ, এই যে ও পি এবং ও কিউ এই দুইটাকে যদি যোগ করি, ও পি যোগ ও কিউ, আর বলছে কত পি কিউ, এটা হচ্ছে কত পি কিউ হচ্ছে এটা বড়, পি কিউ কত 6, এটা কত 5 5 10, পি কিউ কত 8 না 6 6, আর যাই আছে। 8 আমরা জানি যে এই দুইটা বাহুকে সমদ্বিবাহুর, এই সমদ্বিবাহু দুইটা বাহুকে যোগ করলে ওই তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বড় হবে, তাহলে এই কথাটাও কি সত্য। কথা ক্লিয়ার, তিনটাই সত্য। তারপরে কি বলছে এ বি 24, এখানে তাকাও এ বির মান কত 24 অর্ধেক কত 12, তারপর বলছে ও এম 5, ও এম এর মান কত, 5 ও এম যদি 5 হয় তাহলে আমি এটার মান বের করবো, কত 5 5 25, 12 আর 100 কত 46, 169কে রুট করলে কত হয় 13, তাহলে
অতিভুজ কত হচ্ছে 13। একটু লক্ষ্য করে এটা কিন্তু কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে অতিভুজটা আসছে, তার মানে এটা কিন্তু ব্যাসার্ধ। এটা কি? তাহলে ব্যাসার্ধ কত? 13। ওই ব্যাসার্ধ 13 বেরিয়ে গেছে। ক্লিয়ার? এরপর এম এন এর দৈর্ঘ্য কত? এম এন কোনটা বেসার দিকে 5 বার। স্যার? এম এন কিন্তু একটা, একটু বুঝো, এটা কিন্তু একটা জে, কারণ এটা যেহেতু কেন্দ্র, এটা ব্যাসার্ধ, বা এদিকে আঁকলে ব্যাস হবে, তাহলে এটা কি একটা যে ওই প্রথমে করছিলাম, প্রথমে যেটা করছিলাম, ঠিক আছে? দূরত্ব কত 5। স্যার? প্রথমে যেটা করছিলাম মনে আছে, যে এইটাকে যদি আমি এইভাবে ধরি, এটাও যেহেতু 13, এটাও কত 13, আর এম এর দূরত্ব কত 5, তাহলে আমাকে বের করতে হবে এটা কত, ঠিক আছে না? স্যার এমএন কত? এম এন কত মানে ও এন একটা ও বেসার। আচ্ছা, আই এম সরি, আমাকে তো এম এন বের করতে বলছে, অ্যাবি না। আচ্ছা, অ্যাবি বের করলেও তো করতে হবে, আমার বলছে এই দেওয়া আছে তো। এম এন কত, ঠিক আছে? তাহলে আমি জানি ও এন কত হবে 13, কারণ এইটা যেহেতু 13, এখানে যেটা যাবে এটাই কি 13, তাহলে আবার এতটুকু অর্ধেকের মান যেহেতু 5, তাহলে 13 থেকে 5 বাদ দিলে কত? 8। ক্লিয়ার? বুঝছো? কারণ আমার তো এখানে এম এন বের করতে হবে। সাপোজ যদি তোমাকে অ্যাবি বের করতে বলে ওই আগের নিয়মে, এখানে ধরে, এখানে দেখো দূরত্ব কত 5, এটা কত 13, জাস্ট এখানে অতিভুজটা বের করবো। অতিভুজটা মানে দেওয়াই আছে না, দেওয়া নাই, জাস্ট এই যে এমবি বের করলে, এমবিকে ডবল করলে কিন্তু এবি বেরিয়ে যাবে। মানে আমাকে কথা হচ্ছে একটা, যেদিকে বলো খালি যেটা বলছে এটা পারবে একটা কথা না, যেভাবে বলো আমাকে সেটাই পারতে হবে। কথা ক্লিয়ার? আসুক 8 নম্বরে দেখো, বৃত্তটি ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত 13। আচ্ছা, এটা তো বের করছি, এম এন বের করলাম। এটা কি বলছে? এটা তো মনে আছে স্যার? উপপাদ্যটা মনে আছে? ওই সমান ও এফ, মানে এটা আর এটা কি সমান। সিডির মান কত? সিডি এখানে উপরে বলছে বিই সমান 4, এই যে বিই 4, বিই 4 হলে এ বির মান কত হবে? 4 4 8, তাহলে এ বি আর এটা কি সমান, তাহলে সিডির মান কত হবে? 8। ক্লিয়ার? তাকাও, এ বি সমান সিডি এবং ও এফ সমান 3 হলে বৃত্তটির ব্যাস কত? এ বি আর সিডি এবং ও এফ এর মান কত? 3 হলে, এই যে এখানে একটা, এটা এ ভি আর সিডি যদি সমান হয় আর ও এফ এর মান যদি 3 হয়, তাহলে বলছে বৃত্তটির, আচ্ছা বৃত্তটির ব্যাস কেমনে বের করবো আমি তোমার একটু বোঝাই। ও এফ যদি 3 হয়, এটাও কত 3 না? এটা হচ্ছে 3। তো বৃত্তটা ব্যাস বের করার জন্য আগে ব্যাসার্ধ যদি যে কোনো একদিকে আঁকো, ওকে? তাহলে এটা কিন্তু 4 ছিল, এটা কত? তাহলে এটাও কত? 4। তাহলে আমি কিন্তু ইনডাইরেক্টলি 3 3 9 4 4 কত 16, কত হবে 25, রুট করলে কত? এটা হবে 5, এটা কত 5, তাহলে ব্যাস কত হবে? ডবল। ব্যাস কত হবে? মানে তুমি এখানে যে অতিভুজটা আঁকবে সেটাই কিন্তু ব্যাসার্ধ, কারণ এগুলো কিন্তু ব্যাসার্ধ পরিমাণ ছিল না, ছিল মাথায় রাখো কিন্তু সাইদ, বুঝে আসছে সাইদ? না, আমরা বলছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমি এখানে একটা এঁকে নিলাম, তাহলে এটা যদি 3 হয়, এটাও কত 3, আর আগে দেওয়া ছিল এটা 4, তাহলে এটাও কত 4, তাহলে ইনডাইরেক্টলি আমি লম্ব পাইছি, ভূমি পাইছি। অতিভুজ বের করবো, অতিভুজ ডবল করলে কি ব্যাস ব্যাসার্ধ সব বেরিয়ে যাবে। কথা ক্লিয়ার স্যার? তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাস কত? 10। ঠিক আছে, যে আগের চিত্রের ব্যাস কত? 10। এরপর এখানে ও এ সমান 5, ও এর মান কত? 5, মানে কি এটা ব্যাসার্ধ বোঝাই যায়। ও এ যদি 5 হয়, ওডির মান কত? ওডির মান হচ্ছে 4। ওকে ফাইন, এটা একটা মানে কেন্দ্র থেকে যে দূরত্বটা, কেন্দ্র থেকে যে দূরত্ব কত? 4, আর ব্যাসার্ধের মান কত? 5। তো আমার বের করতে হবে এবি, এবি মানে পুরোটা, তাহলে আগে অর্ধেক বের করি। 5 5 4 4 16, 3 9 কে রুট করলে কত? 3 3 দুগুণ কত? 6। উত্তর কত হবে? 6। আচ্ছা, আরেকটা কি বলে দেখি। আর এটা বলতেছে ও এ বি সমান 50 ডিগ্রি। ও এ বি কত? ও এ বি, ও এ বি কই? ও এ বি, হ্যাঁ এটা কত? এখানে কত? 50 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে এ ও বি এর মান কত? ওই আগের মতো আর কি। তাহলে এটা 50, এটা 50, এটা কত হবে? 80। ক্লিয়ার? এখানে 24 কি বলছে? পি আর এর মান কত? 10। পি আর এর মান কত? 10। পি আর বলতে কোনটা? এই যে এটা 10, তাহলে অর্ধেক কত?
5 তাহলে অর্ধেক হবে 5। এর বলছে পি কিউ এর মান কত 8 তাহলে অর্ধেক কত হবে 4। তাহলে আমি ও এস এর মান বের করতে পারবো না। 5 5 কত 25 16 3 3 কত হবে 3 3। ক্লিয়ার। এরপরটা দেখো কি বলছে, এই পি কিউ ও সমান 55 হলে কিউ ও আর কত, পি কিউ ও কোনটা, পি কিউ ও মানে এটা হইলে কি বের করতে বলছে পি ও কিউ, ওই আগেরটার মতো আর কি, এটা যত এটা তত বাকিটা হবে এটা। ক্লিয়ার। এরপর আর কিছু বলছে, 10 70 ঠিক না? আবার এটাই কই 27 26 26-এ বলছে এ ও এম সমান 40 ডিগ্রি। এ ও এম কত, ওই সেমই বলছে এ ও বি, এটাও পারবা। 27 নম্বরটা কত, ও এ সমান 5 কি ভাইয়া, মানে এটা ত্রিভুজটা আর কি আগে চেক করেছেন। সেমই তো। ব্যাসার্ধ 5 লম্ব 4 বহু ও এ সমান কত 5 সেন্টিমিটার, ও এম কত 7 সেন্টিমিটার, এ বি কত, ও এম এর মান কত 4 আর ও এর মান কত 5, তো এটা কত 3 হবে, 3 তো কোনো আমাকে কোন বের করতে বলছে না, এবি এবি হ্যাঁ 6 তো হবে, এবি 6, কারণ ভূমি যদি আমার 3 আসে, 5 5 25 6 4 16 মাইনাস করলে কত 3 9 9 কে রুট করলে কত 3 3 দুগুণ কত 6 আর নাই শেষ। ক্লিয়ার। কিছু নাকি